এই মসমসে চিপস পিঠাটি কিভাবে বানিয়েছি জানলে অবাক হয়ে যাবেন। বেঁচে যাওয়া ভাত দিয়ে এত মসমসে চিপস পিঠা হয় বিশ্বাসই হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজ দেখাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে খুব সহজে মসমসে চিপস পিঠা বানানো যায়। প্রথমে আমি 3 ভাগে ভাতটাকে ভাগ করে নিয়ে একটাতে লাল রং, একটাতে সবুজ রং আর একটা সাদা রেখে পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে ইনজেকশনের একটা নতুন সিরিজ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা দিয়ে যেভাবে মানুষ চালের গুঁড়ো দিয়ে সিরিজ পিঠা বানায় ওভাবে করে কিছু পিঠা বানিয়ে নিয়েছি। বাকিগুলো আমি পাটায় বেটে তেজপাতার মতো করে বানিয়ে নিয়েছি, যেটাকে আসলেও মানুষ তেজপাতা পিঠা বলে। প্রথমে একটু পাতলা করে পাটার মধ্যে বেটে নেবেন, তারপরে একটা ঢাকনা দিয়ে এভাবে টান দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখালাম, আর একটা বানিয়ে দেখাচ্ছি। শুধুমাত্র পাটায় পাতলা করে ভাতটাকে বেটে জাস্ট ঢাকনাটা দিয়ে বাঁকাভাবে টান দিলেই তেজপাতা পিঠাটা হয়ে যাবে। এরপরে রোদে ভালোভাবে শুকিয়ে নিলেই কিন্তু আমাদের মসমসে ভাতের পিঠাটা রেডি। আমার কথা হচ্ছে যে ভাতগুলো তো কাজে লেগেছে, আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। এখন দেখেন ভেজে নিচ্ছি, ভাজার সময়ও কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলেছে। ভাতের পিঠা বলে কিন্তু ফুলে নাই এরকম না, ভাতের পিঠা আরও ভালো ফুলেছে। দেখেন তেলে দেওয়ার সাথে সাথে সব আমার পিঠাগুলো যেগুলো আমি সিরিজ দিয়ে তৈরি করেছি সেগুলো একটু ভেঙে গিয়েছে, কারণ আমার ভাতটা একটু শক্ত ছিল। আপনারা চেষ্টা করবেন একটু নরম ভাত, চাইলে কিন্তু আপনি যখন তখন রান্না করে যে ভাতটা হয় সেটা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, আপনারাও বাচ্চাদের জন্য এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।